আজকে আমার ভিডিওটা রাগ নিয়ে থাকবে, অ্যাঙ্গার যাকে আমরা বলি। আর এটা একটা অন রিকোয়েস্ট ভিডিও, আমাকে অনেকেই ভালোবেসে বলেছেন এই ভিডিওটা করতে। দিদি আমরা রাগ নিয়ে অনেকটাই ভুগছি। তো ইউটিউবে হিন্দিতেও আছে, বেঙ্গলি ইংলিশেও আছে, বাট বাংলায় খুব কম। সো আমি একটুখানি বলে দিতে চাইছি। থ্যাংক ইউ যারা আমাকে ভালোবাসছেন, থ্যাংকস আ লট ফ্রম মাই কোর অফ মাই হার্ট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। তো রাগ এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকে হয়, ইমোশন যেটাকে আমরা বলি। এটা হওয়া খুব একটা নর্মাল জিনিস, কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে, রাগ আমাদের কন্ট্রোল করছে না আমরা রাগকে কন্ট্রোল করছি। যথারীতি রাগই কিন্তু আমাদেরকে কন্ট্রোল করে থাকে। আমরা কিন্তু রাগটা কন্ট্রোল করতে পারি না, আমরা আউটবার্স্ট করি। আমরা বহুভাবে সেটাকে আউটবার্স্ট করি, চেঁচিয়ে, মেরে ধরে, সেটাকে ভেঙে চুড়ে নানান মানুষের নানান রকমভাবে আউটবার্স্ট করে রাগটাকে। আর যখন সে আউটবার্স্ট করছে, কারোর গলা ইয়ে হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, কারোর হাত পা কাঁপছে, কেউ কাঁপছে, কেউ মানে কি বলবো, উল্টোপাল্টাভাবে কথা বলছে, কেউ চিৎকার করছে, এইগুলো কিন্তু সবটাই আমাদের হাতে, এবং আমরা কন্ট্রোলও করতে পারি যদি আমরা চাই। এগুলোকে কিন্তু আমরা ইজিলি ডিস্ট্রয়ও করতে পারি। আমরা যদি একটু পেশেন্স রাখি, শান্তভাবে কথাগুলো শুনি, তাহলে কিন্তু প্রবলেম আমাদের অনেকটাই সলভ হবেও, এবং আমরা অ্যাঙ্গারটাকে ডিস্ট্রয়ও করতে পারবো। অ্যাঙ্গারটা ডিস্ট্রয় আমরা যদি দেখতে যাই দুরকমভাবে করতে পারি, একটা ইন্টারনালি, একটা এক্সটার্নালি। ধরুন শাশুড়ি আর বৌমা খুব ঝগড়া করছে, মানে কোনো একটা রিজন নিয়ে ওদের মধ্যে ঝামেলা লেগেছে। বৌমাও চিৎকার করছে নিজের জায়গাটাকে প্রুফ করার জন্য, এবং শাশুড়িও নিজের জায়গাটাকে প্রুফ করার জন্য চিৎকার করছে। পাড়া প্রতিবেশী সবাই কথাগুলো শুনছে, হাসছে, বাট ওরা কিন্তু নিজেরা একদম ফিল করতে পারছে না। ওরা দুজন দুজনকে নিজের পয়েন্ট অফ ভিউটা বোঝানোতেই ব্যস্ত। কিন্তু এখানে আমরা কিভাবে নিজের রাগটা কন্ট্রোল করব? যে কোনো একজন যদি চুপ করে যায়, সেই মোমেন্টে, হিট অফ দ্য মোমেন্টে উত্তরগুলো না দেয়, বা পরে ধরুন বুঝিয়ে বলল, যে কেউ, হয় বৌমা বা শাশুড়ি, যে তুমি যে আমাকে এই কথাগুলো বলেছিলে এগুলো কি ঠিক বলেছো, বা আস্তে আস্তে পরে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে বুঝে ভালোভাবে চিৎকার না করে যদি হার্ট টু হার্ট কমিউনিকেশন করা যায়, তাহলে এই চিৎকার চেঁচামেচিটা কিন্তু হবে না, আর সিচুয়েশনটা অনেক নিজেদের কন্ট্রোলে থাকবে। এই চিৎকার চেঁচামেচিগুলো হলে কি হয়, আমরা যথারীতি ভাতের ওপরে রাগ দেখাই, খাওয়া দাওয়ার ওপরে রাগ দেখাই, আমরা খাই না, আমরা মুখ ফুলিয়ে থাকি, কথাবার্তা বলি না, একটা কোথাও বেরোনোর হলে সেখানে আমরা যাই না, সেই সবটাই কিন্তু হবে না। সাময়িক চুপ করে গেলে পরে যেই ঠিক থাকুক, আমরা যদি আইডেন্টিফাই করি যে শাশুড়ি যদি ঠিক থাকে, বা বউও যদি নিজের পয়েন্ট অফ ভিউটাকে দুজন দুজনের সামনে ভালোভাবে বসে হার্ট টু হার্ট কনভারসেশন যদি করা যায়, তাহলে সেটা কিন্তু অনেক বেশি অ্যাপ্লিকেবল। ঠিক আছে? আর এটা যদি আমরা দেখি যে না, দুজনের কেউই কথা শোনার মতন পজিশনে নেই, ওরা কেউ বসে হার্ট টু হার্ট কমিউনিকেশন করার জায়গায় নেই, সিচুয়েশন অনেক বিগড়ে গেছে, দেন সিম্পলি অ্যাভয়েড। যে কোনো একজনকে সিম্পলি অ্যাভয়েড করতে হবে। এক কান দিয়ে ঢোকাও, এক কান দিয়ে বার করো। আফটার অল একটা পয়েন্ট অফ টাইমে যে চিৎকার বেশি করছে সে কিন্তু থেমে যাবে। ইন্টারনালি যদি আমরা দেখতে যাই, আমাদের যে ভুলটা, আমরা যে রাগের মাথায় যে আমরা কেন রাগটা হলো, আমাদের নিজেদেরই আগে কোয়েশ্চেন মার্কটা তুলতে হবে, সেখানে কি আমার কোনো ভুল ছিল? আমরা চট করে রাগ করলে আমরা অন্যকে ব্লেম করি, সেই ব্লেমটা আমাদের করা যাবে না। আগে নিজেকে খতিয়ে দেখতে হবে, আদেও কি আমার কোনো ভুল আছে কি নেই, নিজেকে আইডেন্টিফাই করতে হবে। আর যদি এক্সটার্নালি আমরা দেখতে যাই, সেই মোমেন্টে যদি আমাদের পসিবল হয় ওই প্লেসটা থেকে সরে যাওয়া, একটু জল খাওয়া, বেশি করে একটু জল খেতে হবে, ওই প্লেসটা থেকে সরে একটু ঘুরে আসতে হবে, একটু ওই সময় হঠাৎ করে না হলে ওই সময়টা অনেক সময় সিচুয়েশন থাকে না, বা চেষ্টা করতে হবে মেডিটেশন করার, বা গান চালানো, গান চালিয়ে শোনার। পরে যখন সিচুয়েশন ঠান্ডা হবে, আমরা হার্ট টু হার্ট কমিউনিকেশন করব পার্সনটার সাথে, যদি সেটা পসিবল হয়। অনেক সময় কুত্তা ভকে হাজার, চিটি চলে বাজার, এরকমও ব্যাপার। রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, হয়তো আমার কারোর সাথে একটু ক্রসিং করতে গিয়ে ধাক্কাটা লেগে গেল, এই আপনি ঠিক করে চলছেন না, আপনি চিৎকার করে উঠলো আমাদের। আমরা কি সবাইকে সবসময় সেই উত্তরটা দিই, ধর কে কী না কী বকছে বাদে ছাড় বলে আমরা বেরিয়ে যাই? এই জায়গাটা আমাদের অনেক সময় করতে হয়। সব সময় বড় করে উত্তর দেওয়াটাই কিন্তু জীবনে লক্ষ্য নয়। আমার পয়েন্ট অফ ভিউ আমি অবশ্যই রাখবো, কিন্তু সেটা পেশেন্স রেখে আমি বোঝাবো আমার পয়েন্ট অফ ভিউটা। যদি না সে বোঝে, তাহলে আমাকে ইগনোর করতে হবে। ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। এই যে আমাকে নেগেটিভ কমেন্টস করছে বলে আমাকে প্রমাণ করতে হবে তার কাছে, না, দ্যাটস সামথিং রং। আমাদেরকে তাদেরকে
টোটালি ইগনোর করতে হবে। হয়তো আমি একবার বোঝালাম, সে না বুঝলে বারে বারে সে নেগেটিভ কমেন্ট করছে, তাহলে আমাকে তাকে ডিরেক্টলি ইগনোর করতে হবে। সো ইগনোরিং ইজ আ বেস্ট পলিসি। হ্যাঁ, আমি জানি সবসময় সেটা হয়ে ওঠে না, আমরা সিচুয়েশন কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে কন্ট্রোল করার, আমাদের ধৈর্যটা বাড়াতে হবে। চিৎকার চেঁচামেচি অশান্তি আলটিমেট সলিউশন কিন্তু হয় না। বন্ধুরা তোমরাই বলো, সবসময় তোমরা চিৎকার চেঁচামেচি, অনেকেই তো বাড়িতে, সবার বাড়িতে কিছু না কিছু প্রবলেম আছে, চিৎকার চেঁচামেচি করে কোনো দিন সলিউশন তোমরা পেয়েছো না? কিন্তু আমার কথাটা যদি তোমরা একটু ভাবো, একটু চিন্তাভাবনা করো, দেখবে চিৎকার চেঁচামেচি না করেও কিন্তু সলিউশন পাওয়া যায়। তাতে লোকে, যেই মানুষটা চিৎকার করছে তাকেই খারাপ বলে, যে শান্তভাবে ডিল করে, শান্তভাবে নিজের কথাটা বুঝিয়ে বলে, আলটিমেটলি কিন্তু সেই উইনার হয় সব ক্ষেত্রে। সুতরাং আমাদের দেখতে হবে আমাদের আউটবার্স্টটা কীভাবে হচ্ছে, আমাদের আউটবার্স্টের ওপরে কন্ট্রোল করতে হবে। রাগ জেনারেল একটা জিনিস, রাগ হবেই, রাগ হওয়াটা খুব স্বাভাবিক জিনিস, কিন্তু আউটবার্স্টটার ওপরে আমাদের নজরটা দিতে হবে। যেই সিচুয়েশনটা আমাদের হাতে আছে আমরা পারবো এখানে কন্ট্রোল করতে। ধরুন আমরা একটা গেট টুগেদারে আছি, কেউ আমাকে বুলি করছে, কেউ আমাকে সমানে আমার ইনসাল্ট করে যাচ্ছে, আমাকে বডি শেমিং করছে, ওই সিচুয়েশনটা আমি কীভাবে হ্যান্ডেল করব? আমি তার সাথে ঝগড়া করে ফেলবো সময়টা? না, আমি ওখানে হেসে হেসে, হয়তো আমার যে বুলি করছে তাকেও আমি হেসে হেসেই, সে যেরকম আমাকে বুলি করে আনসারটা দিচ্ছে, আমিও তাকে হয়তো বুলি করেই একটা আনসার দিলাম, বা দিলাম না, অন্য সময় সিচুয়েশন ওয়াইজ তাকে আলাদা করে ডেকে হার্ট টু হার্ট কমিউনিকেট করলাম যে তুমি যে আমাকে এরকম বুলি করছো আমার কিন্তু খুব খারাপ লেগেছে, প্লিজ আমাকে বুলি করো না। তাতে কিন্তু আমি তাকে উইক পয়েন্টটা ধরিয়ে দিলাম না, তাকে কিন্তু তার জায়গাটা আমি বুঝিয়ে দিলাম যে সে আমার সাথে যে অন্যায়টা করলো, এটা কিন্তু আমি কিন্তু সবটাই বুঝতে পেরেছি সে যে আমার সাথে অন্যায়টা করেছে, কিন্তু আমি ওর মতন ছোট লোক নয় যে তাকে তার মতন করে রিপ্লাইটা দেবো। আমি আলাদা করে ডেকে তাকে বুঝিয়ে বললাম, সে তারপরেও যদি না শোনে তাহলে তাকে ইগনোর করবো। বাট সিচুয়েশনটা কি, চিৎকার চেঁচামেচি, এই তুই আমাকে এটা বলছিস, তাহলে কী হবে? ওখানে যে সার্কেলটা সবাই ডিস্ট্রয় হবে, এনজয়মেন্টটা আর থাকবে না, ফলে নেগেটিভ ইম্প্যাক্টটা অনেক বেশি থাকবে। আমাদের দেখতে হবে আমাদের পজিটিভ ইম্প্যাক্টটা কী করে থাকবে, এবং আমার প্রতি লোকজনের পজিটিভ থিঙ্কিংটা কী করে থাকবে। আমাদের সবসময় পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজ করা উচিত। বন্ধুরা আমি এটাই বলবো, আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম। যদি ভালো লাগে তোমরা ভিডিওটা শেয়ার করো, এবং আরও যদি চাও অন্য কোনো ব্যাপার নিয়ে কীভাবে ভালো থাকতে পারবো, হ্যাপি থাকতে পারবো, এই সব জাতীয় যদি ভিডিও তোমরা আরও চাও, আমি নিশ্চয়ই করব। সামান্য আমি রাগটাকে কীভাবে কন্ট্রোল করতে পারবে সেটা নিয়ে বললাম। সিচুয়েশনটাকে অ্যাভয়েড করো, পরে হার্ট টু হার্ট কমিউনিকেশন করো, তারপরেও যদি না শোনে ইগনোর করো। লাভ ইউ অল, বাই বাই। পরেও যদি আমাদের রাগটা কন্ট্রোল না হয়, ইমিডিয়েটলি আমাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট যেটা কাউন্সিলররা করায় তাদের সাথে যোগাযোগ করতে হবে। নিজেকে ভালো রাখতে, নিজের ফ্যামিলিকে ভালো রাখতে, সবাইকে ভালো রাখতে তাদের হেল্প আমাদের নিতে হবে, নিয়ে আমরা যাতে সবাই প্রত্যেকে ভালো থাকি সেই ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করাতে হবে, অ্যাঙ্গারটাকে নিয়ন্ত্রণ কীভাবে রাখতে হবে সেটা